পিরিয়ডসের দিনগুলোর রুটিনটা কিন্তু আমাদের একটু অন্যরকমই কাটে, তাই না? আমার তো কাটে। রোজ রাতে শোয়ার সময় টেনশনে শুতে হয় যে সকালবেলা উঠে বিছানার চাদরটা ঠিকঠাক দেখতে পাবো তো, জামা কাপড়টা ঠিকঠাক আছে তো। তো এই টেনশন তো আমাদের সবার মধ্যে কাজই করে, তাই না? তো সকালবেলা উঠে যথারীতি বিছানার চাদরটা আমাকে চেঞ্জ করতেই হয়। এটা একটা কি বলবো, ওই সময়কার একটা রুটিন বলতে পারো। তো তেমনই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই সবার ফার্স্টে যে কাজটা করছি সেটা হচ্ছে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলছি। নিত্য নৈমিত্তিক কাজ আর কি, এই সময়গুলোতে আর কি। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার জামাটা পাল্টানো। তো সেটাও পাল্টে ফেলবো। তারপরে ঘরের কিছু টুকটাক কাজকর্ম তো আছেই, সেগুলো সেরে যতই পিরিয়ডস হোক আর যাই হোক কাজকর্ম তো করতেই হবে। আর তার মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে জামা কাপড় কাচা। অন্যান্য দিন তো আমার একটু কাচার বাতিক আছেই, আর এই সময় একটু আরো বেশি বেড়ে যায়, এই আর কি। জামা কাপড় কাচতে দেওয়া হলো, মেলা হলো। এইবার যাব স্নান করতে, কারণ এই সময় যত স্নান করব, গা ধোবো, নিজেকে হাইজিন রাখবো, ততটা বেশি ফ্রেশ লাগে আর কি। তো যাই করি না করি, স্নানটা তো মাস্ট। আর চলো স্নান করতে চলে যাই। স্নান করে আসার পর এতটা ফ্রেশ লাগে না, কি বলবো। তো স্নান করে আসার পর তো রান্নাবান্নায় যেতে হবে। আর আমি তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হলো আগে আমি যেই টেনশনগুলোতে থাকতাম, ইদানিং কিন্তু আমি সেই টেনশন থেকে মুক্তি পেয়েছি। মানে এই যে লিকেজের টেনশন, বিছানার চাদর ঠিক আছে নাকি, জামাটা ঠিক আছে নাকি, বারবার চেক করা, তো এখন কিন্তু আমি সেই টেনশন আর হয় না। আমাদের মহিলাদের কিন্তু মাসের ওই কটা দিন নানা রকম সমস্যার মুখোমুখি হতে হয়। আর সেই সমস্যাগুলো শুধু আমরাই বুঝতে পারবো, কাউকে বলেও বোঝাতে পারবো না। একই তো পিরিয়ডসের সমস্যা, তার মধ্যে আবার এই অবস্থাতেও কিন্তু আমাদের কোনো কাজই বন্ধ যায় না। বাইরে ঘরে বাইরে সব কাজই আমাদের সামলাতে হয়, সংসার বাচ্চা সবই সামলাতে হয়। তার মধ্যে যারা ওয়ার্কিং ওমেন, তাদের তো আরো মানে কি বলবো, সমস্যার কোনো কুলকিনারা থাকে না। তো ওই সমস্যাটাকে যদি আমরা একটু হলেও কমাতে পারি, সেই দিকেই আমরা খালি ভাবতে থাকি। আর সেটা হচ্ছে প্যাড। আমরা ঠিকঠাক মতো বুঝে উঠতে পারি না যে ওই পিরিয়ডসের সময় আমরা কি প্যাড ব্যবহার করলে আমরা কিছুক্ষণ, কিছু ঘন্টা কিংবা কিছুটা সময় আমরা একটু শান্তিতে আরামে থাকতে পারবো। তো লিকেজের সমস্যা, বাইরে বেরিয়ে বারবার চেক করা, যেটা আমাদের মহিলাদের পক্ষে সবসময় একদমই সম্ভব হয় না। তার মধ্যে তো ইচিং, র্যাশেস এসব তো আছেই। এছাড়া এই পিরিয়ডসের সময় কিন্তু আমাদের হাইজিন মেনটেন করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মার্কেটে নানা রকম প্যাড পাওয়া যায়, সবই ব্যবহার করেছি, কিন্তু কোনোটাতেই না ঠিক মতো স্যাটিসফাইড হতে পারছিলাম না। হয় লিকেজের সমস্যায় পড়তে হয়েছে, না হয় ইচিং, র্যাশেস, নানা রকম সমস্যায় পড়তে হয়েছে। আমাদের মহিলাদের নানা রকম ভাবে বাইরে বেরোতেই হয়। যারা ওয়ার্কিং ওমেন তাদের অফিস যেতে হয়, যারা স্টুডেন্ট তাদের স্কুল কলেজ যেতে হয়। আর আমাদের মতো হাউস ওয়াইফদেরও কিন্তু বাইরে বেরোতে হয়, বাজার করা, দোকান হাট করা, তার মধ্যে বাচ্চাকে স্কুলে নিয়ে আসা, এই নানা রকম ক্ষেত্রে কিন্তু আমাদের বাইরে বেরোতেই হয়। তো সেক্ষেত্রে বারবার প্যাড চেঞ্জ করা কিন্তু সম্ভব না। আর রাস্তায় বেরিয়ে বারবার চেক করা, ওয়াশরুমে গিয়ে বারবার প্যাড চেঞ্জ করা, সেটা তো একদমই সবসময় পসিবল হয়ই না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু চাইবো এমন একটা প্যাড যেটা কিন্তু লং লাস্টিং যাবে, অনেকক্ষণ পর্যন্ত আমাদের ঘুরেও তাকাতে হবে না, চেক করতে হবে না, আমরা নিশ্চিন্তে থাকবো, যেটাতে কোনো রকম লিকেজের সম্ভাবনা থাকবে না, ইচিং, র্যাশেস এরকম কোনো কিছু সম্ভাবনা থাকবে না। আমরা একটু ফ্রি ভাবে শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো ওই কটা দিন। তো আমাদের মতো মহিলাদের সমস্যা নিয়ে ভাবে একজনই, আর সে হচ্ছে এভারটিন। তো এভারটিন কিন্তু নিউলি লঞ্চ করেছে এই এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডস এনরিচড উইথ নিম অ্যান্ড সানফ্লাওয়ার। কিন্তু আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা তো আমাকে আর নতুন করে বলতে হবে না। কাজে নিম অ্যান্ড সানফ্লাওয়ার থাকাতে কিন্তু আমাদের স্কিনে ইচিং আর র্যাশেসের সম্ভাবনাটা কিন্তু একদমই থাকে না। আর এর টপ লেয়ারটা হচ্ছে কটনি সফট, যার জন্য কিন্তু আমরা এটা ইউজ করে খুবই কমফোর্টেবল ফিল করি। আর এটা কিন্তু একদমই স্কিন ফ্রেন্ডলি, যার জন্য স্কিনের ক্ষেত্রে কিন্তু কোনো রকমই প্রবলেম হয় না। এটা কিন্তু ডাবল এক্সেল স্যানিটারি প্যাডস উইথ ডাবল ফ্ল্যাপস। এটাতে 40টা প্যাড আছে, হচ্ছে ডাবল ফাস্টার অ্যাবজর্পশন। এই প্যাডটা কিন্তু হেভি ফ্লোর জন্য একদমই পারফেক্ট। তো তোমরা যদি এই এভারটিনের পিরিয়ড কেয়ার প্যাডটা আমার কথা মতো একবার ব্যবহার করে দেখো, তোমরা নিজেরাই তফাৎ বুঝতে পারবে মার্কেটের অন্যান্য প্যাডের থেকে। তোমরা বাইরে কোথাও যাও, ট্রাভেল করো, কিংবা বাড়িতে থাকো, কিংবা অফিস যাও, যেখানে যাও, লং লাস্টিং পর্যন্ত কিন্তু তোমাদের সাথে সঙ্গ দেবে এই প্যাডটা। আর যেহেতু ওপরে টপ লেয়ারটা কটনই সফট, কটন তো আমাদের স্কিনের জন্য বুঝতেই পারছো কতটা কমফোর্টেবল। কাজেই তোমাদের ইচিং, র্যাশেস এগুলোরও কোনো রকম সমস্যা থাকবে না। তোমরা নিশ্চিন্তে শান্তিতে বাইরে কিংবা ঘরে যেখানেই থাকো না কেন থাকতে পারবে। মার্কেটের অন্যান্য স্যানিটারি প্যাড ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনে একটা ভেজা ভাব আমরা অনুভূতি করি, যার জন্য আমাদের খুবই বিরক্তিকর লাগে।
এভারটিনের এই স্যানিটারি প্যাডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা তাড়াতাড়ি লিকুইড অ্যাবজর্ব করে নিচ্ছে। মানে ডাবল ফাস্টার অ্যাবজর্পশন ফর্মুলা যেহেতু রয়েছে, কাজে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়, যাতে আমাদের আর যার জন্য কিন্তু আমাদের স্কিনে কোনো রকম ভেজাভাব অনুভূত হয় না। যাদের হেভি ফ্লো হয় তারা কিন্তু এই ডাবল এক্সেল প্যাডটা ব্যবহার করতে পারো। এটা অন্যান্য সময় কিন্তু তোমরা এক্সেল সাইজেরও পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারো। এভারটিন ডিজায়ারেবল অলওয়েজ period care sanitary pads enriched with neem and safflower, double faster absorption for long lasting protection, really soft top layer for cushiony comfort on skin, no odor, no leakage with wetness lock technology, extra wide back for more coverage and security, double flap system to help minimize period rashes, cottony soft, double faster absorption, heavy flow, no bleaching, no inks, no latex, no chlorine and no patholates। আর কি পিরিয়ডস এর সময় যদি রিল্যাক্সে দিন কাটাতে চাও তাহলে এখনই আনিয়ে নাও এভারটিনের এই পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড। আমি এটার পারচেস লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো।